প্রায় 1.5 লক্ষ ভক্তের সমাগমে রাজধানীতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা। আয়োজন ঘিরে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের চোখে এক অনন্ত আনন্দের ঝলক। ভক্তদের বিশ্বাস, এই যাত্রা শুধু এক ধর্মীয় আচার নয়, এটা আত্মশুদ্ধির এক পথ। স্বামীবাগ থেকে শুরু হয়ে রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। রথে বসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, নিয়েছেন জগন্নাথের রূপ। জগতের অধীশ্বরকে তাই বরণ করে নিতে ভক্তকুলের এত আয়োজন। উলু আর শঙ্খধ্বনি, গীতাপাঠ আর আরতি কীর্তন সবকিছু ছাড়িয়ে তিনটি বিশাল রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে শুরু হয় যাত্রা। ইসকনের আয়োজনে যা শুরু হয় স্বামীবাগ থেকে। এ যাত্রায় অংশ নিয়ে ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা জানান মঙ্গল, কল্যাণ আর সমৃদ্ধির। সমস্ত প্রকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার জন্য আমাদের প্রার্থনা, আর সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা থাকবে যে আগামী দিনগুলো যিনি ভালোই কাটে। সারা বছর যারা ভগবানের দর্শন পান না, তাদেরকে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় নেমে আসে। সবথেকে আনন্দের বিষয় যে ভগবানের দর্শন পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ করলেই হয় পূর্ণ লাভ। তাই রশি স্পর্শের জন্য ব্যাকুল ভক্ত আর পুণ্যার্থীরা। স্বামীবাগ থেকে যাত্রা শুরু হয়ে রথযাত্রা গিয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। ওনার কৃপা বর্ষণ সবার প্রতি হবেন, অবশ্যই হবে। আর তাই আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় সকলে অংশগ্রহণ করেছি। আমরা বাংলাদেশে আসি সারা পৃথিবীর শান্তি থেকে, এটাই আমাদের জগন্নাথের প্রার্থনা। এইবার রথযাত্রা অনেক আনন্দ হয়েছে, এবার কোনো সমস্যা হয়নি এবং খুব আনন্দের মধ্যে দিয়ে আমরা রথযাত্রা সমাপ্ত করতে পেরেছি। সব বয়সের মানুষের পদযাত্রা জানান দেয় আরাধ্য দেবতার প্রতি আত্মনিবেদনের কথা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার সূচনা। 7 দিন পর অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই রথযাত্রা পরিণত হয়েছে এই শহরের একটি আনন্দ যাত্রা হিসেবে। সবাই এসেছেন পুণ্যের আশায়, করছেন দেশ ও দশের মঙ্গল কামনা। নিবিড় সাহা, 71, ঢাকা।